আজকে তোমাদেরকে দেখাবো গায়ে হলুদ এবং বৃদ্ধিতে কিভাবে তোমরা সুন্দর একটা শাড়ি ট্যাপিং করতে পারো। এর আগে আমি দেখিয়েছি বিয়ে রিসেপশনে কিভাবে তোমরা বেনারসি শাড়ি পরবে, আর আজকে আমি দেখাচ্ছি গায়ে হলুদ বা বৃদ্ধিতে তোমরা সকালবেলা কি ধরনের ডিজাইন করতে পারো, এবং সেটা খুবই সহজে এবং ইউনিক একটা ডিজাইন। প্রথমেই এখানে একটা দেখো শাড়ি আমি ওপেন করে নিয়েছি, আর যেহেতু বৃদ্ধি এবং গায়ে হলুদের স্পেশাল সেই কারণে আমি হলুদ শাড়ি নিয়েছি। হলুদ শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরবে, তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে। তো প্রথমে দেখো ডান হাতের নিচে, তারপর বাঁ হাতের নিচে বেসিক যে টাকিংগুলো হয় পেটিকোটের মধ্যে শাড়িটাকে আমরা দিয়ে নিয়েছি। পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরিয়ে সামনে এনে আবারও দেখো এক্সট্রা যে কাপড়গুলো ছিল পেটিকোটের মধ্যে খুব ভালো করে কিন্তু আমরা দিয়ে নিয়েছি। সামনে এবং পিছনে খুব ভালো করে পেটিকোটের মধ্যে কিন্তু শাড়িগুলোকে তোমাদের দিয়ে নিতে হবে। আর এখন আমরা চলে যাচ্ছি আঁচলে। আঁচলটাকে এখন আমরা রেডি করব। আঁচলটা যখন তোমরা রেডি করবে একটু ছোট ছোট করেই ভাঁজ করবে। তো দেখো এখানে আমি আঁচলটাকে আজকে বাঁ হাত দিয়ে দেখাচ্ছি। তোমাদের যাদের বাঁ হাত দিয়ে অসুবিধা তোমরা কিন্তু ডান হাত দিয়েও আঁচলটাকে রেডি করতে পারো। প্রথমে একটা বড় দেখে ভাঁজ নিয়ে নেব, আর তারপরে ঠিক একটু ছোট ছোট করে একটা ভাঁজ নেব, মানে একটা নয়, তারপরের ভাঁজগুলো ছোট ছোট করেই নেব। মানে প্রথমের ভাঁজটা একটু বড় নেবে, তার কারণ তলায় যে ভাঁজগুলো হবে সেগুলো যেন উপরের ভাঁজ থেকে না দেখা যায়, সেই কারণেই উপরের ভাঁজটা কিন্তু আমরা এখানে বড় রাখি। সমস্ত ভাঁজ যখন ধরা হয়ে যাবে এই উপরে কিন্তু অবশ্যই একটা সেফটি পিন তোমরা পিন আপ করে নেবে, তাহলে আর এই ভাঁজগুলো এখানে সিকিউর হয়ে থাকবে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এবার তোমাদের একটা একটা করে ভাঁজগুলোকে এখানে জাস্ট দেখে নেবে আর ধরে নেবে। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমার কিন্তু চ্যানেলে অলরেডি বিয়েতে কিভাবে তোমরা বেনারসি শাড়ি পরবে এবং রিসেপশনে কিভাবে তোমরা বেনারসি শাড়ি পরবে এবং লেহেঙ্গা স্টাইলে যারা রিসেপশনে শাড়ি পরতে চাইছো তাদের জন্য কিন্তু আমি অনেকগুলো লেহেঙ্গা সিরিজ দিয়ে দিয়েছি। দেখবে অনেক ডিজাইন তার মধ্যে আছে লেহেঙ্গা, তোমাদের যেটা ভালো লাগে তোমরা কিন্তু বেনারসি দিয়ে একটা শাড়ি দিয়েও লেহেঙ্গা পরতে পারো, দুটো শাড়ি দিয়েও কিন্তু তোমরা লেহেঙ্গা পরতে পারো। সমস্ত কিছু দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং চ্যানেলটিকে একবার ভিজিট করতে হবে, তাহলে কিন্তু তোমরা নিত্য নতুন শাড়ি ট্যাপিং কিন্তু দেখতে পারবে এবং শিখতে পারবে। এখানে দেখো ভাঁজগুলোকে আমি কিন্তু রেডি করে নিচ্ছি। ভাঁজগুলো প্রায় অনেকটাই তোমাদের রেডি করে নিতে হবে, মানে আঁচলটা অনেকটাই বড় করে নেবে। তার কারণ হচ্ছে আঁচলটা আমরা পিছন দিক দিয়ে সামনের দিকে নিয়ে আসবো। তোমাদের যদি অসুবিধা হয় এই মিডিলে কিন্তু একটা একটা করে সেফটি পিনও পিন আপ করে রাখতে পারো। পিছন দিক দিয়ে ঘুরিয়ে দেখো ডান হাতের উপর দিয়ে আমরা সামনে নিয়ে আসছি, ভালো করে খেয়াল করবে। ডান হাতের উপর দিয়েই আমরা সামনে নিয়ে আসবো, আর এখানে হাঁটুর নিচ পর্যন্ত আঁচলটা থাকবে, সেটা কিন্তু আমরা দেখে নেব। দেখো এখানে তোমরা একটু আঁচলটাকে দেখে নেবে যে কতটা এখানে আছে। ঠিক হাঁটুর নিচ পর্যন্ত দেখেছি। এবার আমরা শোল্ডারের উপরে, মানে এই ব্লাউজের ভিতর থেকে একটা সেফটি পিন নিয়ে এখানে কিন্তু আমরা পিন আপ করে নেব। আর এখন আমরা রেডি করব এখানে কুচি। কুচি করার জন্য দেখো সাইডে একদম অল্প করে একটু শাড়ি রেখে দেবো, বেশি না, একদম সামান্য, খেয়াল করে দেখবে খুব সামান্য মতো রেখে এখন আমরা এখানে কুচিটা রেডি করব। কুচির ক্ষেত্রেও তোমরা কিন্তু ডান হাত দিয়েও করতে পারো আবার বাঁ হাত দিয়েও করতে পারো। কুচি বেশি বড় বড় করার দরকার নেই, একটু মিডিয়াম সাইজের করবে, কারণ আজকের ডিজাইনটা একটু নতুনত্ব রেখেছি, যাতে করে তোমাদের বৃদ্ধি এবং গায়ে হলুদে পরতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় এবং যেন না মনে হয় যে একঘেয়েমি শাড়ি পরছি। অনেকেই তো আর্টপৌর স্টাইলে বৃদ্ধি এবং হালদিতে পরছে, তো তোমাদের জন্য আমি একটু নতুনত্ব এনেছি। খুব ভালো করে দেখবে ভাঁজগুলোকে প্রথমে দেখো এখানে ঠিক করে নেবে, একদম ওপর থেকে নিচ পর্যন্ত হাত দিয়ে ঠিক করে নেবে। যদি কেউ হেল্প করে তাহলে খুবই ভালো হয়। তো দেখো ভাঁজগুলো যখন রেডি হয়ে যাবে এবার তোমাদের কি করতে হবে, একটা একটা ভাঁজ এখান থেকে একটা একটা করে ভাঁজ নিয়ে জাস্ট পেটিকোটের সঙ্গে তোমাদের ট্যাগ করতে হবে, মানে পেটিকোটের মধ্যে এক্সট্রা কাপড়গুলো তোমাদের দিয়ে নিতে হবে। খুব ভালো করে খেয়াল করো, একটা একটা করে ভাঁজ কিন্তু আমি পেটিকোটের মধ্যে দিয়ে নিচ্ছি এবং সেটা যথেষ্ট গ্যাপ রেখে রেখে। দেখতে পাচ্ছ একের উপরে এক একদমই দেবে না, একটু গ্যাপ রেখে রেখে কিন্তু এখানে তোমাদের এই ভাঁজগুলোকে পেটিকোটের মধ্যে দিয়ে নিতে হবে। এবং সাথে নিচের দিকেও দেখবে যেন তোমাদের এই কুচিগুলো অসমান না হয়ে যায়, মানে প্রত্যেকটা ভাঁজ যেন নিচের দিকেও সমান থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। লাস্টের দিকে দেখো ভাঁজটা আমরা কিন্তু বেশি ডান দিকে নিয়ে যাব না, বেশি ডান দিকে কিন্তু নিয়ে যাব না। দেখতে পাচ্ছ ঠিক এটা চেষ্টা করবে বাঁ হাতের এই যে গ্যাপ থাকে এই গ্যাপটাতে এই ডিজাইনটাকে রাখার জন্যে। এবার আঁচলের মাথায় যে সেফটি পিনটা ছিল সেই সেফটি পিনটাকে আমরা কিন্তু এখান থেকে ওপেন করে নেব। যে কটাই সেফটি পিন বা ক্লিপ তোমরা দিয়ে রাখো না কেন, এখন সেটাকে ওপেন করে নিয়ে এই আঁচলের মাথা দেখো এতটা আমরা কিন্তু এক্সট্রা হবে, সেই কারণে এখানে একটু তোমরা ছোট্ট ছোট্ট করে কুচি করার চেষ্টা করবে। দেখো একদম ছোট ছোট করে কয়েকটা ভাঁজ এখানে দিয়ে নেবে। এবার এটাকে আমরা সোজা পিছনে নিয়ে গিয়ে ঠিক মাঝ বরাবর কিন্তু আমরা এটাকে পেটিকোটের সঙ্গে আবারও ট্যাগ করে দেব। তাহলে করে কি হবে দেখো আমাদের পিছনের দিকে ভাঁজটাও কিন্তু বেশ সুন্দর আসবে। এবার এখানে কিন্তু ভাঁজগুলোকে তোমাদের যে উল্টে থাকে সেটাকে একটু সুন্দর করে ম্যানেজ করে নিতে হবে। দেখো ভাঁজগুলো কিন্তু এখানে একটু উল্টে যাবে, সেটা ভয়ের কোনো কারণেই, একটু জাস্ট দেখে দেখে কিন্তু এখানে ঠিক করে নেওয়া।
আর চেষ্টা করবে আঁচল কিন্তু একটু বড় রাখার। আঁচল যদি ছোট রাখো তাহলে কিন্তু ডিজাইন ভালো আসবে না। এবং এদিকে দেখতে পাচ্ছ কুঁচিটা কিন্তু বেশ দেখতে সুন্দর লাগবে, একদম ইউনিক একটা লুক কিন্তু তোমাদের আনতে সাহায্য করবে। তো দেখো যদি কোমর বন্ধনী না পরো পিছন দিকটা একবার দেখো কত সুন্দর লাগছে। এবং শাড়িটা কিন্তু টাইট ফিটিংও মনে হবে। কোমর বন্ধনী ছাড়া কিন্তু এখানে ফুলের মালা দিয়েও পরতে পারো কোমরে, সেটাও বেশ গায়ে হলুদের জন্য বেশ মানানসই লাগে। এই পিছনে ভাঁজগুলোকে চাইলে একটু এরকমভাবে ম্যানেজ করে নিতে পারো, যেমন আমি করে নিচ্ছি। যদি এই ধরনের তাঁতের শাড়ি হয় তাহলে কিন্তু একটু ফোলা ফোলা থাকে, যত সম্ভব চেষ্টা করবে হাত দিয়ে একটু চেপে নেওয়ার ভাঁজগুলোকে, তাহলে কী হবে ভাঁজগুলো কিন্তু সুন্দরভাবে প্রমিনেন্ট হয়ে বসে থাকবে। এবার একটা সুন্দর দেখে কোমরবন্ধনী পরে নাও দেখি। আর কোমরবন্ধনী পরার পরেও কিন্তু ভাঁজগুলোকে একটু সুন্দর করে রেডি করে নেবে, কারণ হচ্ছে কোমরবন্ধনী যখন আমরা টাইট করি তখন কিন্তু ভাঁজগুলো একটু অগোছালো হয়ে যায়। তো এটা হচ্ছে আজকের ফাইনাল লুক। বৃদ্ধি এবং হালদিতে তোমরা কিন্তু এই ডিজাইনটা ট্রাই করতেই পারো। আর আমার প্রিয় দর্শক, তোমাদের কোথায় কোথায় বুঝতে অসুবিধা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আরও নতুন নতুন কী কী ভিডিও তোমরা দেখতে চাইছো বিয়ের সিরিজের জন্যে, বেনারসি নাকি গায়ে হলুদের জন্য নতুন নতুন ডিজাইন, যা ইচ্ছা তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে হবে। আমি কিন্তু তোমাদের সেই পছন্দ মতো একে একে ভিডিও কিন্তু তোমাদের জন্য আমি রেডি করে দেব। আশা করি বুঝতে কোনো ধরনের কোনো তোমাদের অসুবিধা হবে না। আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে একটু সহজ করে বুঝিয়ে বলার, সাথে একটু সহজ করে দেখানোর, যাতে করে তোমাদের শাড়ি পরতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তোমরা দেখে নিলে সাইড থেকে, সামনে থেকে এবং পিছন থেকে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকেই কিন্তু শাড়ি ড্যাপিংটা বেশ সুন্দর লাগবে, বেশ গর্জিয়াসও লাগবে এবং একটু নতুনত্ব লাগবে। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাও তোমাদের কেমন লেগেছে। তো আজকের মতো করবো এখানেই টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তত সময় ভালো থেকো।